শোন, একদম নিজের বাড়ি মনে করে খাবি, কোনো রকমে যেন একটু লজ্জা পাবি না। হ্যাঁ রে মা, যা পারিস পেট ভরে খেয়ে নিবি, ঠিক আছে? লজ্জা পাবো কেন? নিজের মামা মামিকে দেখে কিসের লজ্জা? এই তো তোরা বড় হয়ে গেছিস। বাহ, মামির হাতের রান্না তো খুব সুন্দর। সত্যি অনেক সুন্দর হয়েছে রান্নাটা। সত্যি খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে সারাদিন ধরে খেয়েই যাই। তোদের খেতে কে মানা করেছে? যত ইচ্ছে তত খাবি। বলছি মামি, আর একটু ভাত দেয়া যাবে? কি যে বলিস তোরা, তোদের জন্যই তো রান্না করেছি। তোরা খাবি না তো কারা খাবে? এই নে। আহ, খেয়ে যাই খেয়ে যাই, পেটই যেন ভরছে না। তোরা তাহলে খা, আমি একটু আসছি। ওগো শুনছো, একটু এদিকে এসো তো। হ্যাঁ হ্যাঁ, চলো। বলছি, ওদের খাওয়াটাকে একটু দেখেছো? হ্যাঁ গো, তাই তো দেখলাম। তা কি করব বলো দেখি। কি আর দেখলে বলো, ওদের খাওয়ার ভাব দেখেছো? আমার রান্নাঘরে কিন্তু আর একটু খাবার নেই। নিজেদের জন্য যা রেখেছিলাম তা ওদের দিয়ে দিলাম, একেবারে সব খেয়ে নিল। আরে বাদ দাও তো, ওভাবে বলতে নেই, ওরা শুনলে কষ্ট পাবে। এই জন্যই তো ওদের সামনে বললাম না। বলছি, ওরা কি পেটুকের পেটুক, নাকি ওদের উপরে রাক্ষস বর করেছে? কে জানে, নইলে আবার ওইভাবে কেউ খায়? হ্যাঁ গো, আমারও সন্দেহ হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ রাতে ওদেরকে খাইয়ে কালকে সকালবেলা ওদের সাথে ওদের বাড়িতে গিয়ে ওদের বাবা মার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এখন যাও যাও, ওদের আর কিছু লাগবে নাকি গিয়ে দেখে আসো। আর কিছু লাগলেও এখন কিছু করার নেই, আমার রান্নাঘরের সব খাবার শেষ হয়ে গেছে।